মধ্যপ্রাচ্যে কি তাহলে যুদ্ধ লেগেই যাচ্ছে? খোঁচাখুচি তো থেমে নেই। এমনও হতে পারে যুদ্ধ লাগবে না, কিন্তু নিজ নিজ ক্ষমতার প্রতিযোগিতার প্রদর্শন চলছে। হুথি ও ইরানকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র এবার পারমাণবিক বোমা বহনে সক্ষম B-2 বোমারু বিমান মোতায়েন করেছে দিয়েগো গার্সিয়াতে। দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপ। ইরানের দক্ষিণ উপকূল থেকে এর দূরত্ব 2400 মাইল। B-2 বোমারু বিমান মানেই বিষয়টা গুরুতর। এই বিমান আগেও হুথিদের মোকাবিলায় ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। তার মানে মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনার পারদ চড়ে উঠল। একদিকে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে ইরানকে পাঠানো চিঠি জবাব এখনও পায়নি যুক্তরাষ্ট্র। ইরানও পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র ক্ষেপে উঠছে। আরেকদিকে ইরান সমর্থিত হুথির ওপর ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হুথিও পাল্টা হামলা চালাচ্ছে লোহিত সাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের রণতরী এবং তার মিত্র ইসরায়েলের ভূখণ্ডে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায় 6টি B-2 অবস্থান নিয়েছে দিয়েগো গার্সিয়ার থান্ডার বে ক্যাম্পে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে 19টি B-2 রয়েছে। একটা B-2 চালাতে 2 জন পাইলট লাগে। B-2-র একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব 172 ফুট। এই বিমান 50,000 ফুট উচ্চতা এবং 11,100 কিলোমিটার দূর পর্যন্ত উড়তে পারে মাঝপথে কোনো তেল না নিয়েই। GBU-57 নামে 12,300 কেজি ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহন করতে পারে B-2। ধারণা করা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে B-2 ব্যবহার করা হতে পারে। এক একটা B-2-র দাম 1,100 কোটি মার্কিন ডলার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে 15 মার্চ থেকে ইয়েমেনে এ পর্যন্ত 200টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোতে 65 জন নিহত হয়েছে বলে দাবি হুথির। গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী নির্দেশ দিয়েছেন মধ্যপ্রাচ্যে আরও সামরিক সহ প্রয়োজনীয় আকাশযান পাঠাতে, যেন প্রতিরক্ষামূলক আকাশ সক্ষমতা বাড়ে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নিরাপত্তা যে নষ্ট করবে তাকে কঠিন জবাব দেয়া হবে। সেদিন পেন্টাগন থেকে জানানো হয়েছে যে ইরান ও হুথিকে মোকাবিলায় ভারত প্রশান্ত মহাসাগরের মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে আরব সাগর ও পারস্য উপসাগরের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আরও 2টি প্যাট্রিয়ট ব্যাটারি ও একটি থার্ড ব্যাটারি মোতায়েন করা হবে। প্যাট্রিয়ট ব্যাটারি থার্ডের মতোই ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি বলতে সৌদি আরব ও বাহরাইনের ঘাঁটিগুলোকেই বোঝানো হয়েছে।